আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে রেডমিক কিবোর্ড টিউটোরিয়াল বলবো, ঠিক আছে। এই রেডমিক কিবোর্ড সম্পর্কে যত সেটিং আছে এবং ভাষা এবং থিম সেটিং, আপনার টেক্সট সেটিং, ব্যাকগ্রাউন্ড ইমেজ সেটিং, ঠিক আছে, টিউটোরিয়াল বলবো, সকল সেটিং দেখিয়ে দিব, ঠিক আছে। তো কিবোর্ডের আপনার সকল সেটিং আজকের ভিডিওতে দেখিয়ে দিব, এগুলো সব কিছু দেখাবো, ঠিক আছে। তো ভিউয়ার্স, প্রিফারেন্স সেটিং এবং অ্যাপিয়ারেন্স লেআউট সেটিং, তো তারপর এখানে মূল ল্যাঙ্গুয়েজ সেটিং, সকল কিছু আজকের ভিডিওতে আমি টিউটোরিয়াল দেখিয়ে দিব, ঠিক আছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দিব আজকের এই রেডমি অ্যাপ সম্পর্কে যত আপডেট আছে আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব, ঠিক আছে। তো এবার চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমে আমি বলবো আপনার ল্যাঙ্গুয়েজ কোনগুলো সিলেক্ট করবেন, ঠিক আছে। তো ভিউয়ার্স, প্রথমে আপনি যদি রেডমি কিবোর্ডটি ইনস্টল করেন, প্রথমে আপনি সুইচ চাইবে। তো সুইচের মাধ্যমে ক্লিক করলে আপনার কাছে এরকম অপশন শো করবে। তো আপনি এখানে যে কোনো 3টি ভাষা সিলেক্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, আমার যে 3টি সিলেক্ট করা আছে দেখেন, প্রথমে ইংলিশ, তারপর অব্র, তারপর জাতীয়, এই 3টি আপনিও সিলেক্ট করবেন। আপনার যদি অন্য কোনো ভাষা সিলেক্ট করতে প্রয়োজন পড়ে তাহলে আপনি চাকমা অথবা আরবিক সিলেক্ট করতে পারেন। 2 নম্বর সেটিংটুকু আমি দেখাবো। এই কর্নারে দেখতে পারতেছেন প্রোফাইল অপশন, ঠিক আছে। তো ভিউয়ার্স, এই প্রোফাইল অপশনটি কিন্তু নতুন এসেছে। এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে আপনি দেখতে পারবেন আপনাকে এখানে জিমেল দিয়ে লগ ইন করতে বলতেছে, ঠিক আছে। আপনার রেডমি কিবোর্ডের অ্যাকাউন্টে লগ ইন করুন। লগ ইনের মাধ্যমে আপনি স্টিকার, থিম ইত্যাদি পরিচালনা করতে পারবেন, ঠিক আছে। আপনি যদি এখানে আপনার জিমেল দিয়ে লগ ইন করেন তাহলে আপনি এই রেডমি কিবোর্ডের স্টিকার এবং থিম পরিচালনা করতে পারবেন সহজেই, ঠিক আছে। তো ভিউয়ার্স, 2 নম্বর অপশন এখানে দেখতে পারতেছেন সেটিং। এই সেটিং সম্পর্কে আজকে টিউটোরিয়াল বলবো। এই সেটিংয়ে আমি ক্লিক করব। এখানে দেখতে পারতেছেন 6-7টি অপশন, ঠিক আছে। এই 6-7টি অপশন সম্পর্কে আজকে টিউটোরিয়াল বলে দিব, ঠিক আছে, যা আপনি রেডমি কিবোর্ড সম্পর্কে আর জানতে হবে না, ঠিক আছে। তো ভিউয়ার্স, প্রথমে দেখাবো থিম, ঠিক আছে, রেডিয়েন্ট গ্রে, ঠিক আছে। এখানে যদি আমি ক্লিক করে দিই, এখানে আপনি প্রথমেই দেখতে পারবেন এখানে ক্রিয়েট এ নিউ থিম। তো ক্রিয়েট এ নিউ থিম এটি অপশনটুকু বোঝানোর আগে আমি এগুলো দেখাবো, ঠিক আছে, এই থিমগুলো দেখাবো, ঠিক আছে। তো আপনি দেখতে পারতেছেন এই থিমগুলো যদি আপনি ক্লিক করেন, আপনি এগুলোতে অ্যাপ্লাই নিতে পারবেন। আপনি যখন মেসেঞ্জারে অথবা কোনো জায়গায় পোস্ট করবেন অথবা কোনো টেক্সট লিখবেন, ঠিক আছে, মেসেজ লিখবেন, তখন কিন্তু আপনার কিবোর্ডটি এরকম শো করবে, ঠিক আছে। দেখেন আপনার কাছে কি এই কিবোর্ডটি সবচেয়ে বেটার? যদি এটি বেটার থাকে তাহলে অ্যাপ্লাই দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে এটি দেখেন কোন কিবোর্ডটি আপনার কাছে ভালো সেই কিবোর্ডটি আপনি সিলেক্ট করে নেবেন। আমার কাছে এই কিবোর্ডটি সবচেয়ে বেটার, এটি আমার সিলেক্ট করা আছে, ঠিক আছে। তো ভিউয়ার্স, দেখেন আপনার পছন্দ অনুযায়ী সবার কিন্তু একটি পছন্দ হয়নি, ঠিক আছে। বিভিন্ন কিবোর্ড দেওয়া আছে, আপনি এখানে কোন কিবোর্ডটি আপনার কাছে পছন্দ সেটি আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো ভিউয়ার্স, দেখেন এটিও কিন্তু ভালো কিবোর্ড, তো আমি এটি অ্যাপ্লাই করে নিলাম। তো ভিউয়ার্স, দেখেন এগুলো কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেখেন আপনি কোন কালার চেঞ্জ করতে পারেন। এখন কিন্তু আমি দেখাবো যে এই যে দেখেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রেড, হালকা রেড কালার। এই রেড কালারের কিন্তু আপনার পিক বসাতে পারবেন, ঠিক আছে, যে কোনো পিক বসাতে পারবেন। দেখেন আপনি কোনটি পছন্দ হয় আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন, ঠিক আছে। এখন দেখাবো আমি ক্রিয়েট এ নিউ থিম। এখানে আপনি কিভাবে থিম তৈরি করবেন, এই ক্রিয়েটে যদি ক্লিক করেন, এখন দেখেন এই থিমের কালারটুকু কিন্তু হালকা কালো, ঠিক আছে। তো ভিউয়ার্স, আমি এখানে দেখাইতেছি কালার প্রিসেট, ঠিক আছে। এখানে যদি ক্লিক করেন আপনার বিভিন্ন কালার আসবে আপনার কিবোর্ডের। দেখেন আপনি কোন কালার রাখতে চান, আপনার বিভিন্ন কালার কিন্তু আসবে বিভিন্ন অপশনের, ঠিক আছে। তো দেখেন বিভিন্ন কালার আসতেছে বিভিন্ন অপশনের জন্য। তো আপনার কাছে কোন অপশনটি ভালো আপনি সেই অপশনটি সিলেক্ট করে নেবেন। তো ভিউয়ার্স, সবচেয়ে ভালো কালো, ঠিক আছে। কালোর মধ্যে রাখলে সবচেয়ে ভালো, কারণ চোখের জন্যও ভালো। তো তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড কালার, আপনার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। তো কারণ আমি সিলেক্ট করে দেই, আমি এই কালারটুকু চেঞ্জ করে তারপরে আমি অন্য কালার চেঞ্জ করব। তো কোনটি রাখলে সবচেয়ে ভালো, কালোর মধ্যে রাখলেই ভালো। তো আমি দেখাইতেছি বিভিন্ন সমস্যা যাতে না পুরো লাগে, এটিই ভালো হয়েছে আমার কাছে। তো তারপরে এখানে দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ড কালার। এই ব্যাকগ্রাউন্ড কালারে যদি ক্লিক করেন আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা কোনটুকু লাগতেছে না, দেখেন এখন কিন্তু রেড কালার, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড। তো মানে টেক্সের পিছন দিক, ঠিক আছে। দেখেন কোন কালার রাখবেন, এই দেখেন কালো আছে, আপনি কোন কালার রাখবেন, এখানে কিন্তু অনেক কালার আছে। তো আপনি এখানে কালারগুলো চেঞ্জ করতে পারবেন। তো
তো আমি চেঞ্জ করে নিতেছি একটি কালার, দেখি আমার কাছে কোনটি ভালো। এটি ভালো হয়েছে আমার, এটি আমি রাখবো। এখন 2 নম্বর অপশন, এখানে দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ড ইমেজ। আপনার গ্যালারি থেকে আপনি এখানে ইমেজ দিতে পারবেন, আপনার পিক অথবা আপনি যে কোনো পিক দিতে পারবেন, ঠিক আছে। এখানে যদি ক্লিক করেন এখানে দুটি অপশন দেখবেন, ক্যামেরা অ্যান্ড গ্যালারি। সরাসরিও ক্যামেরার মাধ্যমে তুলে এখানে আপনি সেট করতে পারবেন। আর গ্যালারিতে যদি আপনি ক্লিক করে দেন এখানে আপনি দেখতে পারবেন আপনার গ্যালারিতে থাকা সকল ফটো অথবা অল্প কিছু ফটো। এখানে ক্লিক করে আপনার প্রয়োজন মতো এখান থেকে আপনি পিক সিলেক্ট করতে পারবেন। তো আমি যদি একটি পিক সিলেক্ট করে দেখাইতেছি, তো আমি একটি সিলেক্ট করে নিলাম। এটি যদি আমি সিলেক্ট করে নেই তাহলে কিন্তু আমার রেডমি কিবোর্ডের পিছন দিকে এখানে শো করবে, ঠিক আছে। তো এটি এভাবে আপনি সিলেক্ট করে নেবেন আপনার ব্যাকগ্রাউন্ডটি, ঠিক আছে। তো আমি এটি সিলেক্ট করে নিলাম, এটি সিলেক্ট করে নিলাম। তারপরে সিলেক্টে যদি ক্লিক করি তাহলে ক্রপসে ক্লিক করে দেব। দেখছেন আমার কিন্তু এখন চলে আসছে সাবস্ক্রাইব, ঠিক আছে। তো ভিউয়ার্স সাবস্ক্রাইব করে রাখেন আমার চ্যানেলটি, কারণ এরকম ভিডিও আরও আমার চ্যানেলে আপলোড দেওয়া হবে অন্য সম্পর্কে, টেক সম্পর্কে। তো ভিউয়ার্স তারপরে এভাবে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজে ক্লিক করে আপনার ইমেজ সিলেক্ট করে নেবেন। তারপরে এই ব্রাইটনেস এটি আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তারপরে কেস, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড আপনি এভাবে চেঞ্জ করতে পারবেন। দেখেন আমি চেঞ্জ করতেছি, মানে কেস মানে কি আপনার এই যে ট্যাক্স যে আছে, এই ধরেন এই আর চিহ্নর ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করতে পারবেন এই ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে, ঠিক আছে। তো এটি আমি দেখি কোনটি ভালো, এটি রাখবো। তারপর ট্যাক্সের কালার, এদিকে আপনি ধরেন আর এই লেখাটির কিন্তু কালার সাদা, দেখেন আপনি কোন কালার রাখতে চান এখানে শো করবে, ঠিক আছে। তো আপনার কাছে কোন কালার সবচেয়ে উজ্জ্বল হবে সেই কালারটি আপনি সিলেক্ট করে দিবেন, কারণ উজ্জ্বল কালার সবচেয়ে বেটার। তো আমি এই হলুদ কালার রাখবো। তো আমি হলুদ কালার সবচেয়ে বেটার হয়েছে, তো আমি হলুদ কালার রেখে দিলাম। তারপরে হিন্ট, ঠিক আছে, হিন্টে যদি ক্লিক করেন দেখেন আমি দেখাতেছি, ধরেন এই ফোরের কিন্তু আপনার হিন্ট মানে এই আর এর উপরে 4, আর এখানে হ্যাশ, এখানে স্টার, এখানে হ্যাশ, ঠিক আছে। এগুলো কিন্তু চেঞ্জ হবে, দেখেন 4 ইত্যাদি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এগুলো আপনি কি রাখতে চান, কোন কালারে রাখতে চান আপনি সেই কালারই এখানে রাখতে পারবেন, ঠিক আছে। দেখেন আপনি রাখতে পারবেন কিন্তু, ঠিক আছে। তো আমি রেড কালার রেখে দেই। তো রেড না, এখানে আমি হলুদ, দেখি কোন কালার রাখা যায়। তো এই কালার রেখে দিলাম, একটু কম কালার দেখি। তো এই কালারই রেখে দিলাম। তো আপনি যে কালার রাখতে পারেন, তো এই কালার রেখে দিলাম। তারপর ব্রাইটনেসও কিন্তু কমাতে পারবেন, বাড়াতে পারবেন, এই দেখেন ব্রাইটনেস, ঠিক আছে। তো আমি বাড়িয়ে দিলাম। তারপরে সাজেশন বার, ঠিক আছে। এখন সাজেশন বার, দেখেন বার হচ্ছে আপনার এইটুকু, দেখেন রেড কালার বাসছে না, এইটুকু কিন্তু আপনার চেঞ্জ হবে। দেখেন আপনি কালার রাখতে পারেন, যে কালার রাখতে পারেন, দেখছেন আপনি যেই কালার রাখতে পারেন সেই কালার এখানে শো করবে, দেখেন শো করবে। তো আমি এখানে প্রথম দিকে কিছু কালার আছে, এই কালার রেখে দিলাম, ঠিক আছে। তো দেখি আমি কালো, এই কালারই রেখে দিলাম, ঠিক আছে। দেখি আমি কোন কালার রাখবো, তো এই কালার রেখে দিলাম। তো রাখার পর এখন ট্যাক্সে যদি ক্লিক করেন ট্যাক্সের কালার আপনি পরিবর্তন করতে পারবেন। মানে কোন ট্যাক্স জানেন, এই আপনি আপনি ব্যাকগ্রাউন্ড বার আছে না, এই ব্যাকগ্রাউন্ড বার এগুলোর কিন্তু আপনার চেঞ্জ হবে। ধরেন এখানে দেখেন এখানে 3 ডট, এই 3 ডটের এই লাইনে যতগুলো আছে এইগুলোর কালার চেঞ্জ হবে। দেখেন আপনি কোন কালার রাখতে চান সেই কালারই কিন্তু এখানে আসবে, শো করবে। তো আমি এই কালারই রাখতে চাই, এই কালার রেখে দিলাম। তারপর এখানে আমার ব্যাকগ্রাউন্ড ফাংশনালকে এখানে যদি আমি ক্লিক করি, ফাংশনাল হচ্ছে আপনার এই যে দেখেন এখানে হ্যাশ 1 2 3, এখানে ক্রস চিহ্ন, এখানে আপনার তীর চিহ্ন, এগুলোর কালার চেঞ্জ হবে। দেখছেন এগুলোর কালার চেঞ্জ হবে। আপনি এগুলোর কালারও আপনি চেঞ্জ করতে পারবেন। দেখেন তো আপনি কোন কালার রাখতে চান সেই কালার এখানে দিয়ে দিবেন আপনার পছন্দ অনুযায়ী, ঠিক আছে। তো আমি এই কালার দিয়ে দিলাম, একটু চেঞ্জ করে দিই যাতে কিবোর্ডটি সুন্দর দেখা যায়, তাই আমি একটু চেঞ্জ করে দেবো। তো এই কালারই রেখে দেওয়ার পর ট্যাক্সও কিন্তু আপনার চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে প্রশ্নবোধক চিহ্ন অ্যান্ড 1 2 3 এগুলোর কিন্তু আপনি ট্যাক্সগুলোর এই যে এখানে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো এগুলো আপনি চেঞ্জ করে দিবেন। তো এখানে আমি দেখতেছি, আমি চেঞ্জ করে দিই কোন কালার রাখলে সবচেয়ে ভালো। তো কালো সবচেয়ে ভালো, ঠিক আছে, চোখের ক্ষতি হয় না। তারপর আপনি উজ্জ্বল করতে পারবেন, দেখেন ব্রাইটনেস, ঠিক আছে। তো ভিউয়ার্স এই ছিল এই কাস্টম থিমের কার্যকলাপ। তো এখন সেভ করে দিবেন, এই সেভে ক্লিক করে
সেভ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করে দিলে থিম সেভড হয়ে যাবে, ঠিক আছে। এখন আপনি ব্যাগে যাবেন, ব্যাগে যাওয়ার পর ব্যাগে যাওয়ার পর এখন কিন্তু এখানে দেখতে পারতেছেন আপনি এইটুকু কিন্তু কাস্টমাইজ করলেন, ঠিক আছে। এখন ব্যাগে যাওয়ার পর প্রিফারেন্স, এই প্রিফারেন্সে আমি ক্লিক করবো। এই প্রিফারেন্সে ক্লিক করার পর এখানে যদি আমি ক্লিক করি, এখানে প্রথমে দেখতে পারতেছেন অটো ক্যাপশনালাইজেশন, ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট অর অফ এ সেন্টেন্স, ঠিক আছে। আপনি এটি সিলেক্ট করে দিবেন, আর কোনো কিছু বলার নেই। আপনি এটি ওপেন করে দিবেন, তারপর ডবল স্পেস রেডিও এটি ওপেন করে দিবেন, ডবল স্পেস ট্যাপ এটি ওপেন করে দিবেন। তো আমি এটি ওপেন করে দিলাম। তো এই দুটির মধ্যে কিন্তু আপনি যে কোনো একটি ওপেন করতে পারবেন, এই দুটি, ঠিক আছে। তো আপনার যেটি ভালো সেটি আপনি ওপেন করে দেবেন। তারপর এখানে ক্লিপবোর্ড রিসেন্ট আইটেমস, এটি আপনি রিসেন্ট আইটেম, ঠিক আছে। এটি আপনি যদি করে দেন, আপনি এটি ট্যাপ করে দিবেন, ঠিক আছে। তারপর এখানে ক্লিপবোর্ড রিসেন্ট আইটেমস এটিও আপনি সিলেক্ট করে দিবেন। তারপর এখানে ভিব্রেট অন কিবোর্ড এটি আপনি অফ রাখবেন, এটি আপনি অফ রেখে দিবেন, ঠিক আছে। সাউন্ড, আপনি যখন আপনি কিবোর্ড চাপ দিবেন বা মেসেজ করবেন, তখন কিন্তু আপনার কিবোর্ডের সাউন্ড শব্দ করবে, টক টক শব্দ করবে, ঠিক আছে। পপ আপ অন কিপ্রেস এটিও ওপেন করে দিবেন। ভয়েস ইনপুট কিবোর্ড এটিও ওপেন করে দিবেন। শো ইমোজ কিবোর্ড এটিও আপনার ওপেন করে দিবেন। শো গ্লুপ কিবোর্ড ওপেন করে দিবেন। তারপর এই তিনটি ওপেন করে দিবেন। দেখছেন, এই দেখেন দুটি অপশন বাদ রাখবেন, আর সবগুলো আপনি ওপেন করে দিবেন। তো তারপর আপনি অ্যাপিয়ারেন্স অফ লেআউটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর লার্জ নাম্বার রো এটি আপনি ওপেন করতে পারবেন, আপনার নাম্বারগুলো বড় থাকবে, ঠিক আছে। তো এটি আপনি ওপেন করবেন না। ইনেবল কিবোর্ড রিসাইজিং এটি ওপেন রাখবেন। ওপেন রাখার পর কিবোর্ড হাইটিং কতটুকু বড় রাখতে চান, 100 রাখবেন, সবচেয়ে ভালো হবে, ঠিক আছে। কারণ আপনার কিবোর্ডটি বেশি যাতে লম্বা না হয়, ঠিক আছে। তো আমি 100 রেখে দিতেছি। তো 100 রাখবেন, সবচেয়ে ভালো হবে। তো আমি 100 রেখে দিতেছি, 100। তারপর ওকে, ঠিক আছে। তারপর এখানে ল্যান্ডস্কেপ এটিও 100 রেখে দিবেন। তারপর ইনেবল স্প্লিট কিবোর্ড এটি ওপেন করে দিবেন। তো এখানে একটি অপশন বাদ রাখবেন, এই অপশনটিকে, ঠিক আছে। তো আমি ব্যাগে যাওয়ার পর এখানে টেক্সট কারেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারতেছেন, প্রথমে দেখতে পাচ্ছেন ব্লক অফেন্সিভ অর, ঠিক আছে। ডো নট সাজেস্ট পোটেন্টিয়ালি অফেস অর। তারপরে এখানে দেখতেছেন অটো কারেকশন, ঠিক আছে। এটি আপনি অন করে দিবেন। তারপরে শো কারেকশন সাজেশন এটি ওপেন করে দিবেন, কারণ আপনি অনেক সময় অনেক ওয়ার্ড লিখেন, তারপরে কিন্তু পরবর্তীতেও ওই সব ওয়ার্ডটি লিখেন যা আপনাকে সাজেস্ট করবে, সামনে শো করবে, ঠিক আছে। ধরেন আপনি নলেজ আজকে লিখলেন, কালকেও যদি আপনি নলেজ লিখতে চান, তাহলে KNO লেখার সাথে সাথে আপনার সাজেস্ট করবে, আপনাকে নলেজ পুরা শব্দটি সাজেস্ট করবে, ঠিক আছে। এটা আপনি ওপেন করে দেবেন। তারপর পার্সোনালিজড সাজেশন এটিও আপনি ওপেন করে দেবেন। এই তিনটুই আপনি ওপেন করে দেবেন, সবচেয়ে ভালো হবে, ঠিক আছে। এই ব্যক্তি ওপেন করে দিবেন। তারপরে এখানে মোর ল্যাঙ্গুয়েজ, এখানে আপনার আনইনস্টল থাকবে। যদি আপনার চাকমা এবং আরবিক ল্যাঙ্গুয়েজ প্রয়োজন পড়ে, তাহলে ইনস্টল করে দিবেন, তাহলে আনইনস্টল করে দিবেন, ঠিক আছে। তো তারপর এখানে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবেন। এখানে আপনার কিপ্রে সাউন্ড ভলিউম আপনি কমাতে পারবেন, বাড়াতে পারবেন। তো আমি 100% দিয়ে দিলাম। তারপর কে পপ আপ ডিসমিস এখানে ডিফল্ট রেখে দিবেন। তারপর এখানে কে লং প্রেস ডেইলি এখানে আপনি বাড়াতে পারবেন, আমি 700 দিয়ে দিলাম। তারপর এখানে ইমুজ ফর ফিজিক্যাল কিবোর্ড ওপেন ভয়েস টাইপিং ইঞ্জিন ডিফল্ট, ঠিক আছে। তো তারপর অ্যাডভান্স দেখালাম। তারপর টিউটোরিয়ালে যদি ক্লিক করেন, এখানে দেখতে পারবেন বাংলা লেখা চর্চা চন্দ্র বিন্দু লিখেন কি দিয়ে। এখানে আপনি যে কোনো যুক্ত খ কীভাবে লিখবেন এখানে শো করবে, ঠিক আছে। মানে যুক্ত খ কে এস ডাবল কে এস, ঠিক আছে। এখানে আপনি শিখতে পারবেন যে কোনো শিক্ষা কীভাবে লিখবেন, এখানে ইংরেজিতে কীভাবে লিখবেন, বাংলা শিক্ষা ইংরেজিতে কীভাবে লিখবেন এখানে শো করতেছে। তো এখানে টিউটোরিয়াল জানতে পারবেন কিবোর্ড সম্পর্কে যত ভাষা আছে কীভাবে ইংরেজিতে লিখবেন। তো এই ছিল আজকের ভিডিওতে, ধন্যবাদ।